আসলে আপনারা দেখেন যে গত 6 তারিখে আমাদের ক্যাম্পাসে একটা হত্যাকাণ্ড হয়েছে আমাদের কলেজের ছাত্রাবাসে, এটা আপনারা সবাই জানেন। এবং সে হচ্ছে যে বিজ্ঞান বিভাগের মানে ইন্টারমিডিয়েটে দ্বিতীয় বর্ষের ছাত্র বিজ্ঞান বিভাগের সাকিবুল ইসলাম রানা। এতে সে হচ্ছে যে মৃত্যুবরণ করে এবং সে 10 তারিখে মৃত্যুবরণ করে এবং আমরা 11 তারিখে আপনারা জানেন আমরা তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ফার্মগেট অবরোধ করি। এবং তখন হচ্ছে কলেজ কর্তৃপক্ষ বলেছে যে আমাদেরকে যথেষ্ট সহায়তা করা হবে এবং পুলিশ কর্তৃপক্ষ বলেছে যে তাদেরকে যেন 48 ঘন্টা সময় দেওয়া হয়, এর মধ্যে তারা গ্রেপ্তার করবে। কিন্তু 48 ঘন্টা চলে গেছে এবং তারা 72 ঘন্টা সময় চেয়েছে কিন্তু তারা গ্রেপ্তার করেনি। এমন যদি হতো যে আসল অপরাধী চিহ্নিত করা যায়নি তাহলে একটা কথা মানতাম, কিন্তু আসল অপরাধী চিহ্নিত করা হয়েছে, সিসিটিভি ফুটেজে সব কিছু দেখা গিয়েছে যে কারা আসল অপরাধী। তারা বাইরে বাইরে ঘুরছে, তারা দেশের বাইরেও জানেন, তারা কেন তাদেরকে এখনও গ্রেপ্তার করা হচ্ছে না। এবং আমরা যখন দ্বিতীয় দিন ফার্মগেট অবরোধ করি তখন হচ্ছে যে পুলিশ প্রশাসন এবং আমাদের গায়ে কিন্তু শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে। যখন আমরা হচ্ছে যে মিছিল নিয়ে বের হই তখন তারা আমাদের সামনে ক্ষমা প্রার্থী হয়েছিল যে তারা ভুল করেছে, যে আমরা অযৌক্তিক কারণে হচ্ছে ফার্মগেট অবরোধ করিনি, আমাদের ফার্মগেট অবরোধ করার একটা যুক্তি কারণ আছে। এবং তারপর আমরা 6 জন শিক্ষার্থী মিলে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে গিয়েছিলাম এবং তিনি আমাদের সামনে হচ্ছে যার কাছে মামলা হস্তান্তর করা হয়েছে তাকে ফোন দিয়েছে। তিনি বলেছেন তারা খুনি, তারা আসামি, তারা সন্ত্রাস, তারা কলেজে ক্যাম্পাসে হত্যা করেছে, তাদেরকে যেন যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করা হয় এই আশ্বাস তিনি দিয়েছেন। তার 9 দিন পার হয়ে গেছে, কেন এখনও আসল অপরাধী গ্রেপ্তার করা হয়নি? ওটা আমাদেরই কথা, শুধুমাত্র তারা রাজনৈতিক দলের লোক বলে কি তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না এই কারণ? আমার তো এখন তাই মনে হচ্ছে যে রাজনৈতিক দলের সাথে তারা জড়িত, যে তেজগাঁও কলেজের ছাত্র দলের হচ্ছে সভাপতি আর সেক্রেটারি হচ্ছে এখানে আসল অপরাধী। তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? বলতে গেলে তার মৃত্যুর 1 মাস হয়ে গেছে, তারা আমাদেরকে বুঝ দিচ্ছে তারা করবে, তাদের কাজ চলতেছে, এত সময় কেন লাগে? তারা হচ্ছে যে যারা আশেপাশে ছিল অপরাধী, যাদেরকে দিয়ে কাজ করা হয়েছিল চেলাপেলা, তাদেরকে গ্রেপ্তার করছে, কিন্তু আসল মূল যে মাথা তাদেরকে কিন্তু তারা গ্রেপ্তার করছে না। এমনকি তারা আমরা দেখছি যে আপনারা একটু আগে দেখেছেন যে পুলিশের সাথে আমাদের কী সমস্যাটা ঝামেলা হয়েছিল। আমরা যখন ব্যারিকেড আনতে গিয়েছিলাম আমরা বলেছি সুন্দর করে যে আঙ্কেল আমাদেরকে ব্যারিকেডটা দিয়ে দেন, তারা বলছে যে না এটা সরকারি জিনিস, তারা দিতে পারবে না। সরকারি জিনিস হলে তাহলে ক্যাম্পাসে যেটা হত্যা হয়েছে তারা এটার কেন তারা বিচার করছে না? তখন কেন তারা এর সায় দিচ্ছে না? আমরা বলতে গেলে প্রায় 11:30টার পর থেকে হচ্ছে ফার্মগেট অবরোধ করছি। আর হচ্ছে যে তারা কেন আমাদের সাথে আমাদের গায়ে হাত তুলবে? আমাদের একজন শিক্ষার্থী কিন্তু অসুস্থ হয়ে গেছে, হাতাহাতির সময় গায়ে হাত তুলতে আমাদের একজন শিক্ষার্থী কিন্তু খুব গুরুতরভাবে অসুস্থ হয়ে গেছে। আমাদের একটাই কথা, আমাদের একটা নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হোক, যে এই সময়ের মধ্যে যেন গ্রেপ্তার করা হবে, একটা চার্জশিট জারি করা হোক। হ্যাঁ, তারা নিশ্চয়ই দেশের মধ্যে আছে। এমনকি আমরা দেখেছি যে তারেক রহমান যে স্বদেশ প্রত্যাবর্তনের সময় কিন্তু আসলে অপরাধী কিন্তু দেখা গিয়েছে। তাহলে পুলিশ কেন তাদেরকে ধরতে পারছে না? তাদেরকে 300 ফিটে দেখার পরও কেন পুলিশ কেন তাদেরকে গ্রেপ্তার করছে না? এবং আমাদের একটাই কথা, তারা অপরাধী, তাদেরকে যথেষ্ট যথাযথ শাস্তি দেওয়া হোক এবং তাদেরকে বহিষ্কার করা হোক কলেজ থেকে।